1000 পিস পাঙ্গাস চাষ করতে কত টাকা খরচ করতে হয়, কত টাকা লাভ হবে, কোন কোন খাতে খরচ করতে হবে, কোন খাতে খরচ কমাইলে লাভবান বেশি হওয়া যাবে এবং কিভাবে মাছ উৎপাদন করলে লাভ বেশি হয় সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। 1000 পিস পাঙ্গাস চাষের আয় ব্যয়টা কেমন হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। অনেক খামারি ভাই আছেন যারা চিন্তা করেন কি পাঙ্গাস রোগ ব্যাধি কম হয়, পাঙ্গাস চাষে লাভ বেশি হয়, এই জন্য অনেকে পাঙ্গাস চাষে আসতে চান, কিন্তু পুকুর ব্যবস্থাপনার দিকে সঠিকভাবে নজরদারি না রাখে মাছ শুধুমাত্র চাষে দিতেছেন, অধিক গণতে চাষে দিতেছেন, দিন শেষে লাভ হইতেছে না। এবং কি পাঙ্গাস মাছের এমন এমন রোগ হইতেছে যেই রোগের সমাধান মেডিসিনের উপরে মেডিসিন দিলেও আলটিমেটলি কাজ আসতেছে না। তো আমি বলবো আপনাকে পুকুরের পরিবেশ সুন্দর রাখা, সঠিক গণতে মাছ চাষ করা, সঠিক নিয়মে খাবার দিয়ে চাষ করা এবং কি সঠিক পদ্ধতিতে চাষ করে সঠিক সময় মাছ বিক্রি করাটা বাণিজ্যিক উদ্দেশ্যে মাছ চাষের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই খরচ কমানোর চিন্তা করতে যায় পাঙ্গাস চাষে লোকসান করতেছি। পাঙ্গাস চাষের ক্ষেত্রে অধিকাংশ খামারে আবার লোকসানে পড়তেছেন, কারণ কি খাবার দাম বেড়ে গেছে। এই যে খাবার দাম বেড়ে যাওয়ার কারণে অনেক খামারে কিন্তু লোকসানে পড়তেছেন। অবশ্যই হিসাব নিকাশ করে আমাদের চাষে আসতে হবে। তাহলে খরচ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই হিসাব নিকাশ করে খরচ করতে হবে। 1000 পিস পাঙ্গাস চাষ করতে আসলে কতটুকু জায়গা দরকার হয়? মাত্র 15 থেকে 20 শতাংশ জায়গাতে আপনি অনায়াসে 1000 পিস পাঙ্গাস চাষ করতে পারবেন। অনেকে আমাদের থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে চান, বলেন ভাই 15%, 10% জায়গা আছে, এইসব জায়গায় আমি অলরেডি পাঙ্গাস চাষ করছি, এখানে আমি তেলাপিয়া চাষ করতে চাইতেছি। দেখুন, পাঙ্গাস আপনি ছোট জায়গাতে উৎপাদন করতে পারবেন, কিন্তু তেলাপিয়া অল্প জায়গায় 5%, 10%, 15% উৎপাদন করতে গেলে উৎপাদন হবে ঠিক আছে, কিন্তু ওইরকম লাভ হয় না। এই জন্য আমরা বলে থাকি যখনই এসে তেলাপিয়া চাষ করবেন অবশ্যই 33% উপরে পুকুর হলে আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে তেলাপিয়া চাষ করতে পারেন। কিন্তু আপনি যদি পাঙ্গাস চাষ করতে চান সেক্ষেত্রে ছোট বড় যে কোনো পুকুরেই অনায়াসে আপনি চাষ করতে পারবেন। সো আপনি 15% বা 20% জায়গাতে পাঙ্গাস চাষ করবেন। এক্ষেত্রে কোন কোন খাতে খরচ করবেন? পুকুর লিজ খরচ বা ইজারা খরচ আছে। 15%, 20% জায়গা আপনার নিজের নাই, অন্য গাছ থেকে লিজ নিয়েছেন, 1 বছর, 2 বছর, 5 বছর জন্য লিজ নিয়েছেন, সেই লিজের একটা খরচ আছে, বিদ্যুৎ বিল আছে, পানির বিল আছে, পুকুর প্রস্তুতির খরচ আছে, খাদ্য খরচ আছে। খাদ্য খরচটাই মেনলি খরচ হয়, সবচেয়ে বড় খরচ এখানেই। মানে যে কোনো মাছ চাষের ক্ষেত্রে 70% খরচই হয় খাদ্যের পিছনে। সো খাবারের মানটা অবশ্যই ভালো রাখতে হবে, সঠিক পরিমাণে খাবার দিয়ে, সঠিকভাবে খাবার দিয়ে, সঠিক সময় মাছ বিক্রি করার চেষ্টা করতে হবে। এই যে আপনি খাবারটা খাওয়াবেন, কাকে খাওয়াবেন? অবশ্যই ভালো মানে পোনাকে খাওয়াবেন। সো পোনার মান ভালো হইতে হবে। লেবার কে হবে? আপনি নিজেই খাটবেন, নিজেই পরিশ্রম করবেন। মাত্র 1000 পাঙ্গাস, এই পাঙ্গাসের জন্য আপনাকে বাড়তি লোক নেওয়া লাগবে এমন নয়। জাল খরচ, সেটা মাঝে মাঝে জাল খরচ লাগতে পারে, ওষুধ খরচ, পরিচর্যা খরচ, এগুলো তো অবশ্যই আসবে। পাশাপাশি পরিবহন খরচ আছে এবং কি বাজারজাত করতে আড়ত খরচ আছে, ট্রান্সপোর্ট খরচ আছে, সেগুলো তো অবশ্যই যোগ হবে। পাশাপাশি অন্যান্য যদি কোনো খরচ থাকে সেগুলো খরচ যোগ হবে। এই হলো আপনার খরচের খাত। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন প্রশ্ন হলো 1000 পিস পাঙ্গাস আপনি কেন চাষ করবেন? কারণ কি আপনার ছোট পুকুর আছে, আপনার কাছে মনে হয়েছে পাঙ্গাস মাছ চাষটা সহজ, এই কারণে আপনি পাঙ্গাস চাষ করতেছেন। আপনার ওইরকম ইনভেস্টমেন্ট নাই, আপনি ছোট জায়গাতে অল্প করে শুরু করতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি 1000 পাঙ্গাস চাষে আসতে পারেন। এখন নতুন খামারে যদি পাঙ্গাস চাষে আসেন সেক্ষেত্রে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা উল্লেখ করবো। তার আগে আমরা দেখার চেষ্টা করি এই 1000 পিস পাঙ্গাস যে আমরা চাষ করলাম সেক্ষেত্রে 15 থেকে 20% জায়গাতে চাষ করতেছি। এই মাছগুলো বিক্রয় যখন করবো এই সময় মাছের সাইজ কত হবে? 1 কেজি থেকে 1.5 কেজি সাইজ হবে। অর্থাৎ ছোট জায়গাতে একটা মাছ 2 কেজি, 3 কেজি, 5 কেজি করবো এরকম আশা করা যাবে না। মাছ 1 কেজি থেকে 1.5 কেজি বা 1.5 কেজি ওজন হলেই বিক্রি করা শুরু করতে হবে। সো বিক্রি করলাম, অল্প কিছু মাছ রেখে দেবো, ওইগুলো হয়তো বা 1.5 কেজি প্লাস ওজন করতে পারি। তবে সচরাচর 1000 মাছ যেহেতু খুব বেশি মাছ না, সো 1000 মাছ আপনি বিক্রি করা শুরু করলে 1 দিন বা 2 দিনে মাছ বিক্রি করা শেষ করতে হবে। এখন আসলে এই যে 1000 পিস মাছ চাষে দিলেন, এই ক্ষেত্রে এই মাছ থেকে কত কেজি মাছ উৎপাদন হতে পারে? এখানে মোটামুটি 1250 কেজি মাছ উৎপাদন ধরা হয়েছে। সুতরাং প্রতি পিস মাছের এভারেজ ওজন ধরা হয়েছে 1.5 কেজি। অর্থাৎ 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের মাছ উৎপাদন হয়েছে। সকল মাছ কিন্তু এক সাইজ হবে না। খেয়াল করেন, হাতের 5 আঙ্গুল যেমন এক সমান না, অবশ্যই পাঙ্গাস মাছ উৎপাদন করতেছেন বা যে কোনো মাছ উৎপাদন করতেছেন, একই সাইজ করাটা খুব কঠিন জিনিস। যদি তেলাপিয়ার ক্ষেত্রে একই সাইজ করা যায়, কারণ কি তেলাপিয়া অল্প মেয়াদি চাষ হয়, 4 মাসে বিক্রি হয়ে যায়, 3 মাসে বিক্রি হয়ে যাচ্ছে, অল্প সময় চাষ করতে হচ্ছে। কিন্তু পাঙ্গাস মাছের ক্ষেত্রে কিন্তু এটা না, পাঙ্গাস মাছ দীর্ঘমেয়াদী চাষ করতে হয়। পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে 7 থেকে 10 মাস, কোনো সময় 12 মাস, 14 মাস পর্যন্ত পালন করতে হয়। অর্থাৎ আপনাকে লম্বা সময় ধরে চাষ করতে হবে। আমরা এবার ওজন দিচ্ছি 1250 গ্রাম করে। প্রতি পিস মাছ যদি 1250 গ্রাম ওজন হয়, এই ক্ষেত্রে 1000 পাঙ্গাস মাছ থেকে আমরা 1250 কেজি মাছ উৎপাদন করতে পারবো। এই যে আমরা 1250 কেজি মাছ উৎপাদন করলাম, এই পাঙ্গাস মাছের বাজার দর কেমন পাইতে পারি? যেহেতু 1.5 কেজি ওজনের মাছ, এই ক্ষেত্রে আমরা 140 টাকা থেকে 150 টাকা পাইকারি দাম পাইতে পারি। এর বেশি সচরাচর পাওয়া যাবে না। এখন মাছের সাইজ যদি বড় হইতো, 1.5 কেজি প্লাস ওজন হইতো, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি হইতো, সেই ক্ষেত্রে আমরা একটু দাম বেশি পাইতে পারতাম। এখন মাছের উৎপাদনও কিন্তু কম হয়েছে, উৎপাদনও কম, অন্যদিকে মাছের সাইজও ছোট, যার কারণে আমাদের দামটা একটু কম পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাঙ্গাস মাছের বাজার দর একটু অস্থিতিশীল, এই কারণে কিন্তু অনেক খামারি উৎপাদন করেন ঠিকই, দিন শেষে ভালো দাম পায় না।
অর্থাৎ মাছ বিক্রি করার সময় দেখা যাচ্ছে মাছের বাজার অস্থিতিশীল হয়ে গেছে। পাঙ্গাস মাছের বাজার সবচেয়ে অস্থিতিশীল থাকে, এই জন্য পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে দামটা অবশ্যই আপ ডাউন হতে পারে। এই যে 1250 কেজি মাছ উৎপাদন করলেন, এই মাছটা আপনি টোটাল কত টাকার বিক্রি করতে পারবেন? 1,80,000 টাকার মাছ বিক্রি করতে পারবেন। এই যে 1,80,000 টাকার মাছ বিক্রি করলেন, খরচ কত হবে? প্রতি কেজি মাছ উৎপাদন করতে 120 টাকা থেকে 135 টাকা, অনেক ক্ষেত্রে 140 টাকা পর্যন্ত খরচ হতে পারে। যদি নতুন খামারি হন সেক্ষেত্রে খরচ বাড়বে, পুরাতন অভিজ্ঞ খামারি হলে সেক্ষেত্রে হয়তো খাদ্য খরচ কমানোর কোনো ফর্মুলা জানেন বা খাদ্য খরচ কোনোভাবে কমাইতে পারেন, অথবা হাতে বানানো খাবার দিয়েও আপনি রেজাল্ট নিয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো 120 টাকা, 122 টাকা, 125 টাকা দিয়ে প্রতি কেজি পাঙ্গাস মাছ উৎপাদন করা যেতে পারে। এই যে 1250 কেজি মাছ উৎপাদন করতেছেন 1000 পিস পাঙ্গাস চাষ করে, এই 1000 পিস পাঙ্গাস চাষ করতে আপনার মোট ব্যয় হবে 1,60,000 টাকার মতন। সো 1,60,000 টাকা খরচ করলেন, 1,80,000 টাকার মাছ বিক্রি করলেন, 20,000 টাকা আপনার লাভ বের হবে। এই যে 20,000 টাকা লাভ বের হবে, মোটামুটি ভাবে 1 বছরে একবারই উৎপাদন করা যাবে। সো 1 বছরে একবার উৎপাদন হলো, এক্ষেত্রে দেখা যাচ্ছে 1,60,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, লম্বা সময় ধরে ইনভেস্ট করতে হইতেছে। অর্থাৎ এই যে 8 মাস 10 মাস সময় ধরে চাষ করলেন, দীর্ঘমেয়াদী চাষ করলেন। এই দীর্ঘমেয়াদী চাষ করার সময় অনেক সময় রোগ ব্যাধি হয়, অনেক সময় ধরে টাকা আটকায় থাকে, এবং কি দেখা যায় মাছের দাম কমে গেছে, খাবার খরচ বেড়ে গেছে, নানাবিধ কারণে কিন্তু খামারে কিন্তু লোকসানে পড়তেছেন। যার কারণে অনেক খামারে কিন্তু পাঙ্গাস চাষ বাদ দিয়ে তেলাপিয়া থেকে শিফট করতেছেন, অন্য কোনো ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করার চেষ্টা করতেছেন, চিংড়ি চাষ করার চেষ্টা করতেছেন, অর্থাৎ নতুন কিছু করার চেষ্টা করতেছেন। কারণ কি পাঙ্গাস চাষে আজকাল লাভ করা খুব কঠিন হয়ে গেছে। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এখানে খেয়াল করুন, এই 1000 পিস পাঙ্গাস চাষ না করে আপনি যদি 10,000 20,000 পাঙ্গাস চাষ করতেন, সেই ক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণটা আর একটু বেশি হইতে পারতো, অথবা কমও হইতে পারতো। বেশি কখন? যখন আপনার মাছের উৎপাদন বেশি হইতো, অর্থাৎ 100 কেজি করে ওজন না করে আপনি 2 কেজি 3 কেজি করে উৎপাদন করতেছেন প্রতি পিস পাঙ্গাস, সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন বেশি হইতো। অন্যদিকে মাছের দাম বাজারের উপর নির্ভর করে পাঙ্গাস মাছের বাজার দর আসলে 130 টাকাতেও আসছে, এমন গেছে 2025 সালে 2.5 কেজি ওজনের পাঙ্গাস মাছ 118 টাকা, 115 টাকা, 116 টাকা দরও বিক্রি করতে হয়েছে। অর্থাৎ পাঙ্গাস মাছের বাজার দর এক এক সময় এক এক রকম থাকে। উৎপাদন ব্যয় তো আর কমে নাই, উৎপাদন ব্যয় প্রতি কেজি মাছে 120 টাকার উপরে কম করে হলেও খরচ আছে। 118 টাকা বিক্রি করলে তো আপনার লোকসান হইতেছে, এরকম হয়, অস্বাভাবিক কিছুই না। সো আপনার উৎপাদন বেশি করতে হবে, অন্যদিকে মাছের দাম ভালো পাইতে হবে, পাশাপাশি মাছের উৎপাদন ব্যয় কমাইতে হবে। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে পাঙ্গাস চাষ আপনার জন্য, তা না হলে আপনার জন্য পাঙ্গাস চাষ নয়। 15% 20% জায়গা আছে, আপনি বাংলা মাছ চাষ করেন, আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন, আপনি এখানে কই মাছ চাষ করেন, এইসব মাছ চাষে আপনি লাভ করতে পারবেন, আশা বুঝতে পারছি। তো ছোট পুকুর যাদের আছে যারা চিন্তা করছেন পাঙ্গাস চাষ করবেন, সেক্ষেত্রে আপনার জন্য অন্যান্য অপশনও খোলা আছে, অন্যান্য অপশনগুলো আপনি চিন্তা ভাবনা করে চাষে আসেন। এখন প্রশ্নটা, আপনার পুকুরের আয়তন যদি বড় হইতো, অর্থাৎ 33%, 50%, 1 একর 2 একর হইতো, সেক্ষেত্রে আপনি এই 1000 পিস পাঙ্গাস না দিয়ে ঘনত্ব বাড়াইতেন, সেক্ষেত্রে কত পিস করে মাছ দিতেন? প্রতি শতাংশে আমরা 50 থেকে 60 পিস করে মাছ দিতে পারি, এর বেশি ঘনত্ব না দেওয়াটাই ভালো। কিন্তু অনেক খামার আছেন কি হয়ে থাকেন, 200 পিস মাছ দিয়ে থাকেন, প্রতি শতাংশ 200 পিস, 120 পিস, 130 পিস, 250 পিস পর্যন্ত মাছ দিতে দেখছি। এখন এই যে এত ঘনত্ব আছেন, এই ঘনত্বের কারণে আপনার মাছের রোগ ব্যাধি হচ্ছে, মাছের অন্ত্রের সমস্যা হচ্ছে, মাছের শরীরে কোনো প্রকার রোগ নাই, ভিতরের রোগ, অর্থাৎ মাছের পেটে রোগ হয়েছে, অন্ত্রের রোগ হয়ে গেছে, মাছ মারা যেতেছে, এরকম সমস্যা হইতেছে। এই জন্য বলবো মুরগি লিটার ব্যবহার বন্ধ রাখবেন, নিয়মিত খাবার দিবেন, সঠিক পরিমাণে খাবার দিবেন, অবশ্যই জৈব সার ব্যবহার থেকে বিরত থাকবেন। সঠিক পদ্ধতিতে চাষ করলে ইনশাআল্লাহ পাঙ্গাস চাষে কিছু না কিছু হলেও লাভ করতে পারবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।